অবশেষে ফাঁস হলো দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে যাওয়ার সেই শিউরে ওঠা ঘটনার আসল রহস্য। হ্যাঁ দর্শক, পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের বাস ডুবে যাওয়ার যে মর্মান্তিক ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল, এবার সেই ঘটনার সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর তথ্যটি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে যা রটেছিল তার পুরো উল্টো চিত্রই এবার বেরিয়ে এলো। সবাই ভেবেছিল চালক বাস হেল্পারের হাতে দিয়ে পান খেতে গিয়েছিল, বাস ফেলে পালিয়েছিল সে। কিন্তু আসল সত্যটা জানলে আপনার চোখের পানিও হয়তো বাদ মানবে না। চালক পালাননি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যা করেছিলেন তা জানলে ভুয়া খবর ছড়ানো মানুষদের প্রতি আপনার ঘৃণা জন্মাবে। সাধারণত আমাদের দেশে কোনো বাস বা পরিবহন যখন দুর্ঘটনার শিকার হয় তখন সবার আগে আঙুল ওঠে চালকের দিকে। দৌলতদিয়া ঘাটের এই ভয়ঙ্কর ঘটনার পরও ঠিক এমনটাই ঘটেছিল। চোখের পলকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল পদ্মা নদীর গভীরে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে নানা রকম গুঞ্জন। কেউ বলতে শুরু করে চালক ঘুমিয়ে পড়েছিলেন, কেউ বলে চালক বাসটি তার অনভিজ্ঞ হেল্পারের হাতে দিয়ে নিচে নেমে গিয়েছিলেন। আবার কেউ কেউ তো এমনটাও দাবি করে বসেন যে চালক ইচ্ছে করেই বাস ফেলে পালিয়েছেন। আমাদের দেশের ফেরিঘাটগুলোতে ওঠার সময় একটি প্রচলিত এবং ভয়ঙ্কর অপসংস্কৃতি রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেক সময় মূল চালক ক্লান্ত হয়ে বাসটি তার হেল্পার বা সহকারীর হাতে দিয়ে নিজে একটু বিশ্রাম নেন, কিংবা চা বিস্কুট খেতে নিচে নামেন। আর সেই অনভিজ্ঞ হেল্পাররা ফেরিতে গাড়ি ওঠাতে গিয়ে বড় বড় বিপদ ঘটিয়ে ফেলে। দৌলতদিয়া ঘাটেও প্রতিদিন শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় থাকে। যাত্রীদের মনে থাকে গন্তব্যে পৌঁছানো তারা। ঠিক এমনই এক মুহূর্তে সৌহার্দ্য পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি প্লুটনের দিকে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করেই বাসটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি উত্তাল পদ্মার বুকে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং ডুবুরি দল ছুটে আসে। শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। আর ঠিক সেই সময়ে ইউটিউব এবং ফেসবুকে কিছু ভিউ শিকারী চ্যানেল সম্পূর্ণ ভুয়া এবং মন গড়া খবর প্রচার করতে শুরু করে। তারা নিশ্চিত করে বলতে থাকে চালক পান খাওয়ার জন্য বাস থেকে নেমেছিলেন এবং সেই সুযোগেই বাসটি একা একা নদীতে গড়িয়ে পড়েছে। এই খবরের আসলে কোনো ভিত্তি ছিল না। দর্শক, এই ঘটনার পেছনের আসল সত্য এবং চালকের সেই করুণ পরিণতি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তবে তার আগে চারপাশের ঘটে যাওয়া এমন সব ঘটনার পেছনের আসল সত্য এবং বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। এবার আসা যাক সেই চরম সত্যের দিকে, যা উদ্ধারকারী দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চূড়ান্ত রিপোর্টে বেরিয়ে এসেছে। এই একটি রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় সমস্ত গুঞ্জনকে এক নিমিষেই উড়িয়ে দিয়েছে। জানা গেছে বাসটির স্টিয়ারিংয়ে কোনো অনভিজ্ঞ হেল্পার ছিল না। বাসটি চালাচ্ছিলেন খোদ মূল চালক আরমান খান। তার বয়স মাত্র 31 বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরমান খানের একটি সম্পূর্ণ বৈধ এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স ছিল। তিনি দীর্ঘদিন ধরে গাড়ি চালানো একজন অভিজ্ঞ চালক ছিলেন। হেল্পারের হাতে গাড়ি দেওয়ার যে থিওরি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার সবচেয়ে স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর অংশটি এখানে। বাসটি যখন নদীতে তলিয়ে যাচ্ছিল তখন চালক আরমান খানের ভাগ্যে আসলে কি ঘটেছিল? ভিউ পাওয়ার আশায় ছড়ানো ভুয়া খবরের কারণে সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার শিকার হয়েছিল আরমান খানের পরিবার। আরমান খানের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামে। তার পিতা আরব খান এবং পরিবারের অন্য সদস্যরা যখন ইউটিউবে দেখতে পান যে চালক বাস থেকে নেমে পান খেতে গিয়েছিলেন বা পালিয়ে গেছেন, তখন তাদের মনে এক বিশাল স্বস্তির নিঃশ্বাস আর মিথ্যা আশার জন্ম হয়। তারা ভেবেছিলেন তাদের আদরের সন্তান আরমান হয়তো বেঁচে আছে, হয়তো ভয়ে পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে। পরিস্থিতি শান্ত হলে ঠিকই রাতের আধারে বাড়ি ফিরে আসবে। পরিবারের সদস্যরা এই মিথ্যা আশ্বাসটুকু বুকে ধারণ করে করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তারা বারবার ফোনের দিকে তাকিয়েছিলেন, কখন আরমান কল করে বলবে, বাবা আমি বেঁচে আছি, আমি ভালো আছি। কিন্তু এই সমস্ত খবরকে মিথ্যা প্রমাণ করে দিয়ে কিছুক্ষণের মধ্যে আরমান খানের পরিবারের সেই মোবাইল ফোনটি বেজে ওঠে। তবে ফোনের ওপাশে আরমান ছিল না, ছিল উদ্ধারকারী দল এবং প্রশাসনের কর্মকর্তারা। তারা ফোন করে আরমান খানের পিতাকে এমন একটি খবর দেন যা শোনার পর ওই পরিবারের পায়ের তলার মাটি আক্ষরিক অর্থে সরে যায়। প্রশাসন অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে জানায় যে আরমান খান শেষ মুহূর্ত পর্যন্ত বাসের স্টিয়ারিং ধরে তার যাত্রীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি বাস থেকে পালাননি, সেই বাসের ভেতর আটকা পড়েই তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ডুবুরি দল বাসের ভেতর থেকেই তার নিথর দেহটি উদ্ধার করে। প্রশাসন থেকে পরিবারকে দ্রুত ঘাটে এসে লাশ শনাক্ত করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এই একটি ফোন কল ওই পরিবারের সমস্ত মিথ্যা আশাকে এক নিমিষেই
চরম হাহাকারে পরিণত করে দেয়। 31 বছর বয়সী এই তরুণ চালক আরমান খানের ঘরেও রয়েছে ফুটফুটে দুটি অবুঝ সন্তান। যে বাবা প্রতিদিন গাড়ি চালিয়ে এসে সন্তানদের মুখে খাবার তুলে দিত, সেই বাবা আজ চিরদিনের মতো হারিয়ে গেল। আরমান নিজেও হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন যাত্রীদের জীবন বাঁচাতে, নিজে বাঁচতে, নিজের সন্তানদের কাছে ফিরে যেতে। কিন্তু বাসের ভেতরে আসল ত্রুটিটি কোথায় ছিল তা আজও একটি বড় প্রশ্ন। আরমান নিজে থেকে যে এমনটা করেননি তা প্রমাণিত। তবে কোনো যান্ত্রিক গোলযোগ নাকি ব্রেক ফেল, কি কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তা এখন তদন্তের বিষয়। আরমান খান তো একা যাননি, তার সাথে সৌহার্দ্য পরিবহনের ওই বাসে থাকা অসংখ্য সাধারণ যাত্রীরও প্রাণ হারিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা 28 জন ছাড়িয়ে গেছে। 28টি তাজা প্রাণ মানে 28টি আলাদা আলাদা পরিবার, 28টি আলাদা স্বপ্ন। মাত্র এক মুহূর্তের ভুলে বা যান্ত্রিক ত্রুটিতে পদ্মার কালো জলে চিরতরে হারিয়ে গেছে এই মানুষগুলো। এখনও সেখানে স্বজনদের কান্না আর হাহাকার চলছে। নদীর পাড়ে দাঁড়িয়ে মানুষ তাদের প্রিয়জনদের সন্ধানে প্রহর গুনছেন। কেউ তার আদরের ছোট বোন আর ভাগ্নিকে হারিয়েছেন, অবুঝ শিশুরা কাঁদছে তার প্রিয়জনের জন্য, চোখের জলে বুক ভাসাচ্ছেন শত শত মানুষ। এই ট্র্যাজেডি দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে একটি বিশাল এবং দগদগে ক্ষত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই পুরো ঘটনাটি আমাদের সমাজের একটি চরম ব্যাধিকে উন্মোচিত করে দিয়েছে। তা হলো আমাদের নিরাপদ সড়ক ব্যবস্থার ভয়ঙ্কর অবনতি এবং যাচাই না করে ভুয়া খবর ছড়ানোর প্রবণতা। বাংলাদেশের পরিবহন সেক্টর যেন একটি যুদ্ধের ময়দান। কখন কোথায় কার প্রাণ যাবে তার কোনো নিশ্চয়তা নেই, আর এর কোনো স্থায়ী সমাধানও যেন মিলছে না। বাংলাদেশে স্বাভাবিক মৃত্যু যেন ক্রমশই কমে আসছে। এভাবেই ঝরে যাচ্ছে শত শত পরিবারের বেঁচে থাকার শেষ সম্বলটুকু। দর্শক, আপনার কি মনে হয় এই মর্মান্তিক বাস দুর্ঘটনায় আসলে কোন বিষয়টিকে দায়ী বলে আপনি মনে করেন? দোষ কি শুধুই ওই চালক বা গাড়ির যান্ত্রিক ত্রুটির, নাকি আমাদের পুরো সিস্টেমের? একজন চালক কি ইচ্ছে করেই 28টি প্রাণসহ নিজের জীবন এভাবে বলি দিতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে আসল সত্যটি জানার সুযোগ করে দিন, যাতে কেউ আর ভুয়া খবরে বিভ্রান্ত না হয়। সবসময় এমন সত্য এবং বিশ্লেষণধর্মী খবরের সাথে থাকতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সত্যের সন্ধানে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।